কুচিনে দেও নাই তোমার টাকা আমি দিতেছি ও মোবাইল কিনবে 15,000 টাকা না 15,000 না তোমার 17,000 টাকা মোবাইল কিনে দিব টাকা তোমার তো ইঞ্জিনের হনি রাখবো ও কয়জন করলে আমার শরীর নষ্ট হয়েছে, এটা তোমার আমি লাইভ কথা তো লাইভে কথা গরু খাবার দিছি তারপরে তো রাড়ে নিব তোমার টাকা আমি ব্যবস্থা করতেছি আরে তোমার ভাইয়ের খরচ আমি দিয়ে রাখি না তোমার খরচ আমি দিয়ে দেবো আমি তোমার খরচ দিয়ে হবে না ভাড়া যদি বলে ভাই তোমার আমি দিয়ে দেওয়া দেবো মুখে মুখে তর্ক করো আমার সিদ্ধান্ত সিদ্ধান্ত আমি তোমার দিয়ে দেওয়া দেবো আমি ওই পোলার খরচ তোমার খরচ আমার পক্ষে দেওয়া সম্ভব না কি আর কর? আমি তো ছেলের খরচ দিতে হয় না ছেলের মেয়ের খরচ দিতে দিব আমি তো পয়সা শুন আমার তো আর কুলায় না তাহলে আমি তো পয়সা শুন তাহলে এই শুধু কথা বলুন আমি দিই মোবাইল ব্যবস্থা করা হয় মাথার মুড়ো করতে পারে আচ্ছা তোমার স্কুলে যাও আর তোমার আমি দেখতেছি যাও ওই সুমান না তুই কোনো চিন্তা করিস না তুই ঠিকই কইছে তুই অভিভূতি পাস তারপরে প্রাইভেট করার হাতের কাজ করবি তুমি ঠিক মতো এই বছর বাদ মারলে হবে না নিতে হবে তারপর সামনে আসি আসি তো লাগি ভাই এই গরুটা আমার কানের গরু আছে এত পোলা টাকা দেন না গো এই গরুটার মেলা দুধ হয়েছে এখন তো না আমি সব পোলা টাকা দিয়ে যাও দাম তো করবা কান্দোসকে আমি তোরা না করছিলাম না তোরা মিলে লেখাপড়া করাম না তোর সবার জন্য কথা হই না তোর স্কুলে দিছিলাম আর আজকে তোর জন্য আমার মান সম্মান সব শেষ রাস্তাঘাটে মাঠে যেখানে যাই সেখানে আমি মুখ দেখাইতে পারি না হ্যাঁ আমি তো মেয়ের উপর রাগ করছেন কেন আরে ভাই রাগ করবো না মানে রাস্তাঘাটে মাঠে যেখানে যাই আমি মেয়ের জন্য মুখ পাই না আমার মান সম্মান সব শেষ করে দিছে আমি ওর বিয়ে দিয়ে হেলাই দিই আর স্কুলে সাথে দাও বন্ধ করে আপনি কিবা করে মেয়ে বিয়ে দে তাও আমি দেখবো তুই এখন কানা করিস না ছেলের সাথে প্রেম করতে গেছিস কি না আমি কি ওই স্যারের লগে প্রেম করছি না তোর বাপ এরকম করতেছে কেন ওই যে ওই পাড়ার মতি বাবারে উল্টা পাল্টা সব বুঝাইছে সেজন্য বাবা আমার সাথে ওরকম করে আমার কোনো দোষ নাই হ্যাঁ মতি উল্টা উল্টা বুঝাইছে তোমার কোনো দোষ নাই মোবাইল এবা করো বিষয়টা কি হ্যাঁ আজকে থেকে তোমার স্কুলে যাওয়া হবে না এটা আমার শেষ সিদ্ধান্ত ভালো একটা ছেলে হলে তোমার বিয়ে দিয়ে দিব না না চলবো না ওই ছোট মেয়ে বিয়াটা কখনো চলবো না আমরা যদি থাকে না আমার পাশে দরকার ছোট মেয়ে বিয়াটা কিবা করে তাও দিয়ে জানি লইলো ঠিক আছে জানেন জানেন আপনি যা করেন ঠিক আছে আমার পাশে যদি বুনো বুনো লোক যদি থাকে আমি যাই কাদমু আমি কি বলে ছোট মেয়ে বিয়া দে বাইরে বিয়া চলবে না ঠিক আছে যান যান আপনি যান এই ছোট বয়সে মেয়ে বিয়া দে বুঝবে না ঠিকই বুঝবে ঠিক আছে আমি যা বুঝবার তাই আমি বুঝবো তুমি যাও আমার বোঝাবুঝি শেষ নাও আমি গেলাম আমি ঘরে বসে থাকো একটু তোমার বাবা ভালো ও দুলাল দুলাল এই দুলাল এই কোন থাকস তুই আমি পিছি পিছি তো থাকি আমি পিছে পিছে থাকো সাইকেল পাওয়া যায় না কে কি এই যে দাদা এই ছোট এই এলাকার খোঁজ খবর কি তুই আসছ দাদা এলাকার খবর আপনি খবর খুব ঠোকা খবর দাদা খবর হলে আমার চলবো এই সমাজে নারীদেরকে নানান ভাবে কটূক্তি কইরা সমস্যা দাঁড়া করাবি আবার ওই জমি সংক্রান্ত ব্যাপারে লাগাইয়া দিবি গিট্ট লাগাইয়া দিলে সে আমাদের এই পকেট বুঝাই হবো তা নইলে কি আমাদের কাছে কোনো লোক আসবো দাদা আমি হে খবরটা কই নাই এই খালি বেদালের খবর নাগাই দিছি এলাকা তো খালি তো করবো খালি আমি কাছে যাবো খালি আমি এই খবর আরে তুই আগে বুঝাবি না আমার ভালো করে ও মাগো দাদা দেখ তো দুলাল আবার কেরা চিল্লা চিল্লি করে খবর আছে
দাদা ওই যে নয়ার বাজার ওই যে সামাতে আছে না এই হের বাড়তে থাকে এই যে কিরা ও দাদা লাইছে ডাক্তার ডাক্তার দাদা কি কয় শোনো আসসালামু আলাইকুম চাচা তোমার এত চিন্তিত মনে হচ্ছে চাচা আমি খুব বিপদে আছি বিয়েটা নিয়ে আরে বোকা তুমি বিপদে আছো তা আমি কি করবো তোমারে তো আমি আগেই কইছিলাম যে তোমার মেয়ের এই চলন চরিত্র বেশি ভালো না তুমি বিয়া দিয়া ভালো তা তুমি কি কইলা আমার মেয়ে লেখাপড়া করাইয়া জল ব্যারিস্টার বলো এখন দেখো চিন্তা করে আর মাথা হেট হয়ে যায় চাচা আপনি যেভাবে পারুন আমার মান সম্মানটা বাঁচায় আরে বোকা আমি তো শুনলাম ওই কয়েকটি ছেলের আগে নাই তোমার মেয়ে প্রেম করছে চাচা এখন যে কোনো হয় হোক একটা ব্যবস্থা করিয়ে দিন আচ্ছা তুমি যখন এত করে বলতেছ তাহলে আমি চেষ্টা করে দেখি কি করা যায় তুমি যাও আমি ওই ছেলের বাপের লগে কথা কইয়া দেখি কি করা যায় আর তুমি টাকা পয়সা জোগাড় রাখা দিও বুঝছো চাচা একটা কথা ছেলে বলে নেশা করে এরে বোকা এটা তো আরেক বোকা দেখা যায় এই জমানা হিসাবে ইয়ং বয়সের পোলাওনেরা একটু একটু নেশা করতেই পারে ওরা তো বিয়ে হলে সব ঠিক হয়ে যাবো তাহলে চাচা আমি যাই আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে যাও এ দুলা চল আমরা বাজারে যাই আচ্ছা ঠিক আছে দাদা চলুন ও চাচা দেখ তো দুলা আবার গেরাইলো আমি জানি পারি নাই বড় চাচা ওই যে কোয়ারা মুইজা আছে না হ্যাঁ। এই মুইজার ভাই তুই যে বিপদ বুঝে পড়ছে আরে ডাক দাও আমাদের তো মানুষের বিপদ দেখা কাজ চাচা কি পাবো না আর তুই দামের তোমার আবার কোন সমস্যা হইলো আমার ছেলে পাপ দিছে আরে পাগল তোমার ছেলে পাপ দিছে তা আমি কি করব আমার টাকা দেয় না করে আরে শুনো এখনকার যে জমানা আছে এমনি এমনি কি টাকা পয়সা দেওয়া যায় এখনকার মানুষ কি বিশ্বাসই নাই তুমি বান্দা বান্দা নিবে রাশি দেয় জমিন দাস মুখে দেবে এই চাচা তোমার কোন দেখতে মনে নিব না ওই যে রাস্তাতে আরো জমি আছে না চাচা ওটা নিব যখন এই মেঘা বলে দেবে সঙ্গে কাজে তো করে দিয়ে শুনে চাচা বড় একটা বিল্ডিং করব না কথা ওই দেখো তাহলে চাচা নিব কোন দেখতে চাচা বড় আছে গাছ না গাইছে আমি নিয়ে কইরে হইছে বলে দিই আচ্ছা আরে তুই যখন কইলি চেষ্টা করে দেই কি করা যায় এই কুদামের আমি শুনলাম ওই জমিনে নাকি মেলা ভেজাল তোমার বলে অনেক ওয়ারিশ আছে চাচা ওই জমিটা আমি আগে ঠিক করছি কারণ লোকের বাসা বাড়ি করে দিমু ওই জমি খারিজ করে আমি কারণ খারিজ তাহলে পারছো ও খারিজ তো করছি তাহলে ঠিক আছে শুনো ওই আগামী মঙ্গলবারে ওই রেজিস্ট্রি অফিসে কাগজপাতি লয়ে হাজির থাইকো বুঝছো শুধু খালি টিপ দিবে হাত টাকা দিবে টিপ দিবে টাকা দিবে দেখলাম আমি ভাই ভাই আল্লাহ রাখছে বলে তোমরা কি ব্যস্ত আরে ভাই কয়দিন আগে একটা মেয়ে বিয়ে দিছি তো এই নতুন বিয়ে বাড়ি গেছে আরে নতুন বিয়ে বাড়ি গেলে তো 500 বাড়ি মিষ্টি নিয়ে যান নাকি আরে বিয়ে তো আল্লাহর রহমতে ভালো হয়েছে ওটা চালাও ভাই না ও ভাই ও ভাই তুমি কি ব্যস্ত ও ভাই কই যাচ্ছো আরে ওই তো কয়েকদিন আগে মেয়ে বিয়ে দিলাম না এই জামাই বাড়ি গেছে তুমি কোন যাও ও আমার মুলার চাকরি হইছে এই তুমি মিষ্টি খাওয়া নিয়ে যাইছিস ও আরে তাই বাবা ভাই ওনা আবার বসে দে এই যে বলাই ভালো করে হইছে মিষ্টি খাওয়া নিয়ে ধরো আ আমরা
তোমরা যাও আমার গ্রামের মাইসা তো খেলে দিতে লাল বাজারে খেলে না গ্রামের মাইসা না খেলে পয়সা বারে ভুল করবো আসসালামু আলাইকুম মনে থাকে না খুশি শুনে গো সালাম ভাইয়া হ ভাই ও ভাই তুমি ওখানে বসো কে ভাই বই এজরে খুব বিপদে আছেন কি বিপদ তোমার বুঝি মেয়েটা কদিন আগে বিয়ে দিলাম না হ্যাঁ মেয়েটা ঘুরে আইছে ঘুরে আইছে হ্যাঁ আরেক বিপদ তোমার মেয়ে ঘুরে আইছে খারাপ আর বুলার খোঁজ খবর নেয় না একটা টাকা পয়সা দেয় না চাকরি ভাইয়া খালি ওই যাই পরশু বাড়ি যা আসে তো তোমার বলা না পরশু বাড়ি গেল কিছু নেই আমি বলে আমার প্রতি চিন্তা না তাইলে আমার তোলা লাগে ওরা করে আমার কি লাভ হইলো ভাই ভাই তোমার মেয়ে ছেলে নয় মানুষ আছে তোমার মেয়েটা তো মানুষ আছে আমরা তো নিজের ভাই নিজেই ফিরা দিচ্ছি আমি মেয়েটারে ঠকাইছি তোমার মেয়ের মতো যদি লেখাপড়া করাইতা তাহলে আমার ভাগ্যটা কত ভালো হইতো তুমি চিন্তা করো না ভাই আশা করে তোলার আমি লাগে ওরা করে চাকরি দিয়ে দিলাম এই তোলা দেয় না আল্লাহ ওরা ভাই না ভাই ওই আব্বা আব্বা ওই তো আগে কেন হুনাবা আব্বা এটা হাসি তুই এই তোমার ছেলে যে ইঞ্জিনিয়ার আছে তোমার সম্মান আছে না এই পোলা তুমি রাস্তা ঘাটে এই বাজারে সব রকম দুর্নাম করো তো আমার পোলা ইঞ্জিনিয়ার আমার খরচ হতে দেয় না এই তোর খরচ আমি কবে না দিছি হ্যাঁ তুই কষ্ট নেই জানো এই কত খরচ না দিছি এই মিছা কথা কই কই বুলারে শিক্ষিত বানাইছি এই তুই আমার এটা পয়সা দে তুই খালি হরসুর বাড়ি যা তুই আমার কমেন্ট দিছ এই মিছা কথা তুই কি বাকি কইলি গো শোনা তুমি বাপ হে বলে থাকো কথায় কথায় মিছা কথা তোমার কথা মানুষ বিশ্বাস করে আর আমি হাত দিন বিশ্বাস করবো এই আমার হসুর হলো বুড়া মানুষ তোমার তো একটু জিয়ান আছে হ্যাঁ আমার একটু বেশি দাও না আর তোমার যে অবস্থা তোমার যে তুমি তো অনেক কিছু করে খাও আমার হসুর ভাই গেলে কত আদর করে মুরুদ জমা করে গেলে তোমার ভাই তাইলে কচু পাতা ভত্তা হসপাতি ভত্তা এনে বাড়তে দাও এই তোমার যে বাড়ি দেবো আমার হসুর 500 আমার 200 তাহলে ওঠে না এটা পাবো না হ্যাঁ কোন নাম্বার আমি আমি এই পুরা বলছে কত তুমি সব পেয়েছে এসব একটা গায় আছে আমি তো বাসলাম পেয়েছে আমি এই পোলারে লাগে আমার করাইলা এই পোলা তুই কি করবে রে আমার এই শালার পোলা আল্লাহ মির্জাবার দেখছি এবার মির্জাবার দেই নাই এই বুড়া সব কর কত করে হ্যাঁ করে কান্দ এই তোর আমার দি জয়গন বহে তুই তোর ব্যাঙ্গারি কি না পিট করে দাঁড়া হাত কে চিনলে আমার মা আমার তুই আর আমার বোন আছে ওরা চল হবে না আমার ওই আগরে থাকে পুরা ইঞ্জিনিয়ার হয়েছে ওরা ই করে আলাই দিছে এই অন্য করে চলছি তাতে আমার মা তো আশা করিস না এদিকে কইছিলাম ভালো করে। আল্লাহ মির্জাবার দেখছি এবার মির্জাবার দিলে আল্লাহ আমার পুরো দিলে ডাকে বাবার সাথে না করতে সবকে বাবা তোমার জন্য কি না করছে বাবা কাছে তো সব বিক্রি করে দিয়েছে তোমার জন্য এই ইঞ্জিনিয়ারের জন্য তুমি বাবার সাথে এরকম করতে পারো তুমি মানুষ না জানো এই বোন তোর দেখছেন পারি আমি প্রতিবার আয়া 2টা 3টা 5টা করে দেই এই বোন এই ছাড়ো তো থামো এই তুই কেন মারতা এই তুই একটা কথা বাপ বোন দেখতে আমার কি লাগাবা তোর মতো বাপ গাড়ির মধ্যে ধই হ্যাঁ আল্লাহ মরণ দিলে লাগে কান্দো না ভাই ও ভাই আমার বলা আমার মায়ের কি করলো ভাই
তোমার পোলায় মারে নাই। আমি যা কই শোনো, এই যে তোমার সামনে তোমার মেয়ে আছে, তোমার মাথার মোটো খাই এখান থেকে দাঁড়াইতে পারবে। গেছে পোলাই গেছে, পোলার জন্য কোনো ভাবনা চিন্তা করো না, খালি ভাবো মেয়ের জন্য। আল্লাহ পোলাই দেব না মেয়ে দেখো না। ভাই মেয়ে দেখবো, ছেলে না দেখলে কিন্তু মেয়ে দেখবো। তবে তুমি দুঃখ করো না, তোমার ছেলে চলে গেছে তাতে কি হয়েছে? তোমার মেয়ে তো তোমার পাশে আছে। যে মেয়ে এত বাধা বিপত্তি পাড়ি দিয়ে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, সেই মেয়েকে অসম্মানী করা মানুষের কাজ নয়। তাই আসুন আমরা সকলেই মিলে, ছেলে হোক আর মেয়ে হোক, দুজনকেই আমরা সমান সমান ভাবে দেখবো এবং লেখাপড়া করে মানুষের মতো মানুষ করে তুলবো। তাই আসুন আমরা সকলে একসাথে বলি, নারী মেয়ে ছেলের। আমি বাজার থেকে আসার সময় দেখলাম একটা পিয়ন তোমার বাড়ি খুঁজছে। আমি জিজ্ঞাসলাম যে তুমি কে? বললো যে আমি তুদামেলের বাড়ি খুঁজছি। তখন আমি একটু চিন্তা করলাম যে তোমার মেয়ের চাকরির চিঠি নিয়ে আসছি। তখন আমি চিন্তা করলাম আমার জীবনে আমি বহু সমাজের নারীদেরকে অনেক কুটুক্তি কথা বলেছি, অনেক অসম্মান করেছি, মানুষকে কষ্ট দিয়েছি। তাই চিন্তা করলাম এই শেষ বয়সে একটা ভালো কাজ হাতছাড়া করা যাবে না। তাই ভালো কাজের সুযোগটা আমি নিজে চিঠিটা হাতে করে নিয়ে আসলাম। এই দেখো তোমার মেয়ের সরকারি প্রাইমারি স্কুলের চাকরির চিঠি। দেখি দেখি ও মা এই তো দেখা দিয়েছে। ও আজকে আমার মাথাটা উড়ে গেল ভাই। তুমি অনেক কষ্ট করছো, আজকে তো তোমার কষ্টের দিন শেষ। আইসব আপনারা জানেন ছেলে ও মেয়ে দুজনকেই আমরা সমানভাবে দেখবো এবং কি লেখাপড়া করে মানুষের মতো মানুষ করে তুলবো। তাই আসুন আমরা সকলেই একসাথে বলি, ছেলে মেয়ের বিভেদ নাই, সমতা ভিত্তিক সমাজ চাই। আজকে